সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আবিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে হচ্ছে যে আপনাদেরকে খুবই এক্সেপশনাল একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের সামনে যিনি আছেন একজন পেশেন্ট, হচ্ছে যে একজন ফিমেল পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ওনার কন্ডিশনটা আপনাদের কাছে আসলে আমরা উপস্থাপন করতেছি দুইটা কারণে। আসলে এটা খুবই এক্সেপশনাল একটা কন্ডিশন। তো হচ্ছে যে আপনারা আসলে সবাই জানেন জিনিসগুলো সম্পর্কে আসলে ম্যানেজমেন্ট বা হচ্ছে যে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন ওনার যে ইয়েটা হয়েছিল, ওনার হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা ক্যান্সার হয়েছে। ক্যান্সারটা হচ্ছে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমাস, অর্থাৎ যে সার্ভিক্সে ওখানে হচ্ছে যে ওনার আপনার একটা কার্সিনোমা। এই ক্যান্সারটার নাম হচ্ছে যে স্কোয়ামাস সেল মানে কার্সিনোমা। অর্থাৎ আপনার হচ্ছে যে সার্ভিক্স ক্যান্সারের নাম আপনারা অনেকেই শুনছেন, তো আমরা সংক্ষেপে বলতে পারি। তো ওনার হচ্ছে যে ওনার স্টেজ 2 এ আছে। তো ডক্টর ওনাকে ম্যানেজমেন্ট করতেছে বা ট্রিটমেন্ট করতেছে। তো আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্টটা ভালোভাবেই হচ্ছে, কিন্তু রিসেন্টলি ওনার আসলে ড্রেনেজ করতে গিয়ে ওনার যে সেলটা থেকে আসলে ওখান থেকে মানে ড্রেনেজটা করতে গিয়ে ফ্লুইডটা বাইর করার পর থেকে ওনার এই পাটা দেখেন আসলে ফুলে গেছে। এই পাটা ওনার আসলে ফুলে গেছে দেখেন। আর এই পাটা দেখেন কেমন, আর এই পাটা কেমন দেখেন কেমন। তো আমরা আসলে ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে আমরা আসলে কোনো কথা বলতেছি না, এটা আমাদের কাজ না। কিন্তু ওনার এই যে আপনার ট্রিটমেন্ট দিতে গিয়ে বা ওখান পরে যে আপনার যে সয়েলিংটা হয়ে গেছে, ফুলে গেছে, যে ইডিমা হয়ে গেছে, এটাকে আমরা লিম্ফেডিমা বলতে পারি। এই কাজটা মানে আমাদের। সো এটা আসলে কেমনে আসলে আপনি বাসায় ম্যানেজ করবেন বা কোথায় গেলে আসলে আপনি এটার সমাধান পাবেন, ওই ট্রিটমেন্টটা নিয়ে আমরা আপনাদের সাথে আলাপ করতেছি। তো প্রথমত হচ্ছে যে ওনার আসলে এটা কেন হয়েছে, এই ফ্লুইডটা আসলে কিভাবে যায়। যখন এই ফ্লুইডটা আসে, এটা একটা আমাদের লিম্ফেটিক যে একটা সিস্টেমের মাধ্যমে ওই ফ্লুইডটা আবার ব্যাক করে একটা ড্রেনের মধ্যে দিয়ে। তো এখন ড্রেন যদি কোনোভাবে ব্লক হয়ে যায়, তাহলে আলটিমেটলি আপনার এই ফ্লুইডটা কিন্তু আসলে উপরে, আপনার ফ্লুইডটা কিন্তু প্রবাহিত হচ্ছে না, যার জন্য আপনার এই ফ্লুইডটা কিন্তু আসলে এখানে জমে যাচ্ছে। অর্থাৎ সোজা কথা, এই ফ্লুইডটা ড্রেনের মধ্যখান দিয়ে কি ফিল্টার করে সে যেতে পারতেছে না, যার জন্য এখানে জমে এটা ফুলে যাচ্ছে। অর্থাৎ সোজা কথা, এখানে ইনগুইনাল যে লিম্ফ নোডটা, ওই নোডটা আসলে ওনার আপনার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইনগুইনাল যে লিম্ফ নোডটা, যার জন্য ওনার আসলে ফ্লুইডটা আসলে যেতে পারতেছে না। এবং এটা ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়ার সময় কিংবা সার্জারির সময় বা যে কোনো সময় এই জিনিসগুলো আসলে কমনলি হয়ে থাকে। সো এখন আমরা আসলে কি করবো এটার জন্য প্রথমত হচ্ছে যে আপনারা কমন একটা অ্যাডভাইস পান, ফাটা আসলে উপরে উঠে রাখবেন। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনারা হচ্ছে যে বরফ দিবেন। বরফটা কেমনে দিবেন, বরফকে একটা কাপড় দিয়ে মোড়াইয়া আপনারা হচ্ছে যে এখানে বরফটা দিয়ে রাখবেন যেখানে যেখানে ফুলা, এবং প্লাস এটাকে হালকা হালকা কি ম্যানুয়ালি দিয়ে এনেজও করতে হবে। আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে যেভাবে বুঝাই দেয়, যেভাবে গাইডলাইন করে, ওইভাবে গাইডলাইন করে 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 আপনাকে ওলাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে বা কমাতে হবে। ফাইনালি আপনাকে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং এটার জন্য এক ধরনের বা হচ্ছে যে আপনাকে গার্মেন্টস বা অর্থাৎ মোজা বা কম্প্রেশন এরকম কিছু পরেও রাখতে হবে, যাতে এই ফ্লুইডটা যাতে জমে না থাকে। তো এটার জন্য আমাদের কাছে একেবারে অত্যাধুনিক একটা মানে আছে চিকিৎসা। এটার নাম হচ্ছে যে আসলে ক্রায়োথেরাপি। এটা হচ্ছে যে শুধু ক্রায়ো, এটা হচ্ছে ফালস মানে ক্রায়োথেরাপি। আপনি যখন এখানে বরফটা দিচ্ছেন, এটা শুধু কেবল এখানে কন্ট্যাক্ট করে আছে, চাপ দিয়ে আছে। বাট এই ক্রায়ো যেটা ফালস ক্রায়োথেরাপি যেটা, সে কি করবে, লিম্ফেটাকে এইভাবে করা ফ্লুইডটাকে সে পাঠায় দিবে, আবার হচ্ছে যে এখানে ফ্রেশ ফ্লুইডটা সেখানে আবার আসবে। সো আমরা ভীষণ ফিজিওথেরাপি সেন্টার খুবই অত্যাধুনিক এই ট্রিটমেন্টটা আমরা ইউজ করা হয়। এটা হচ্ছে যে ফালস ক্রায়োথেরাপি। সো এই ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি। এখন আমরা ওনাকে কাফটা দিলাম, এগুলাকে আমরা বলি আসলে কাফ, বা হচ্ছে যে এগুলা এক ধরনের ব্রেসের মতো। আমরা এই কাফটা দিলাম পুরো পা জুড়েই,
এই কাপটা দেওয়ার পরে আমরা এখানে আটকে দিলাম। এখন আমাদের এই মেশিন থেকে, এই মেশিনটাতে আমাদের আইস থাকে এবং প্লাস পানি থাকে। সেই কি করবে, এখান থেকে কোল্ড এবং কম্প্রেশনটা এটাতে দিবে, দিয়ে কম্প্রেস করবে। কম্প্রেস করা ওখানে যে ফ্লুইডটা আছে ফ্লুইডটাকে সেই ইয়া করে দিবে। আবার সে ওটা রিলিজ করে ওখানে ফ্রেশ ফ্লুইডটা সে আনবে। সো আমরা এখন ওটাকে স্টার্ট দিচ্ছি। স্টার্ট হয়ে গেছে। ওকে, আমাদের এখানে কয়েকটা মোড আছে। আমরা ফ্রেশ এখন দিচ্ছি লতে আছে। সো আমাদের এটা থেকে আমরা যদি একটু ইয়ে করতে চাই, মোডটা একটু চেঞ্জ করতে চাই, মিডিয়াম দিছি। হ্যাঁ, আপনাকে কি মনে হচ্ছে চাপ দিচ্ছে, কিছু আসতেছে এখানে পায়ের দিকে? হ্যাঁ, অর্থাৎ মানে ওনার এখানে একটা কোল্ড কম্প্রেশনের মতো আসতেছে। এটা ভেরি মাস খুবই খুবই একটা ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। আপনার বিশেষ করে হচ্ছে যে পায়ে যাদের ফোলা থাকে, যে কোনো কারণে ফোলা হতে পারে, অনেক কারণে, শুধু ক্যান্সার না, আমাদের অনেক কারণে আসলে পা আমাদের ওলে যেতে পারে। বিশেষ করে হচ্ছে যে অপারেশনের পরে পা ফোলাটা কমন। তো কোনোভাবে যদি আপনার এই পা ফোলাটা যদি কন্ট্রোল করতে যদি আপনি না পারেন, তো অবশ্যই আপনি ফিজিওথেরাপি সেন্টারে আসতে পারেন। আমাদের কাছে উন্নত ট্রিটমেন্ট আছে। এটা ছাড়াও আমাদের কাছে আরো কিছু ট্রিটমেন্ট আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করে আমরা এভাবে আমরা কয়েকটা সেশন দেবো, আর এটা কমপ্লিট করার পর আমরা দেখবো আমার পায়ে আসলে মানে কতটুকু ফুলে আসলে কমছে। ধন্যবাদ। ভীষণ ফিজিওথেরাপি সেন্টার